সুরুরিয়া কারা, তাদের উদ্দেশ্য দাওয়াত কি সঠিক? সুরুরি বলা হয় মোহাম্মদ বিন নায়েব বিন সুরুর জাইনুল আবেদিন নামে এক ব্যক্তি ছিলেন, যিনি আরব দেশে পড়াতেন আগে। এখন তিনি সম্ভবত লন্ডনে প্রেমিক গেছেন, মারা গেছেন হয়তো, সম্ভবত ঠিক মনে নেই। তো ওই ব্যক্তির একটা মানহাজ ছিল। তিনি কি করতেন, আকিদার ক্ষেত্রে সালফে সালেহ নীতি অবলম্বন করতেন, কিন্তু মানহাজ ক্ষেত্রে ভুল করতেন। মানহাজ ক্ষেত্রে তিনি ইখওয়ানি মানহাজ অনুসরণ করতেন। তো এইটাকে যারা অনেকের কাছে পছন্দ হয়েছে এই জন্য যে অনেকের কাছে জজবা আছে, জজবা বুঝেন কিনা, যে এই করেঙ্গে হাম করেঙ্গে, তবে এটা করে ফেলবো, এটা করে ফেলবো, কালকে আমাদের গায়ের জোড়া আছে, শক্তি দেখালে সব ঠিক হয়ে যাবে, এরকম অনেকে বিশ্বাস করে না। তো এরা মনে করে যে আকিদাটা ঠিক করছি, এখন তো মানহাজ তো ঠিক করতে পারতেছি না, এইটা নিয়ে এরা চুপ করে বসে রয়েছে। জাকারিয়া এরা তো কোনো কামের না, এরা তো একেবারে দালাল, মুখ টুমুক কিছু করে না, রাস্তায় বের হয় না, মারামারি করতেছে না, হানাহানি করতেছে না, এগুলি দ্বারা কিচ্ছু হবে না, আমরা এই করে ফেলবো সে করবো। তো এদের আবার আকিদাগত পরিশুদ্ধটা ছিল, মানহাজগত পরিশুদ্ধ ছিল না। তো কিছু ছিল যেটা পরিপূর্ণ আকিদা শুদ্ধ হলে মানহাজ শুদ্ধ হয়ে যেত, এটা সোজা কথা। তো এদেরকে বলা হয় সুরুরি। ও যেহেতু ওনার নামের সাথে সুরুর শব্দটা আছে, তো ওদের দিকে শোনা দিকে সম্পৃক্ত এদেরকে সুরুরি বলা হয়। কিন্তু মনে রাখবেন, আসলেই যারা আকিদাগত পরিপূর্ণ মানহাজগত পরিশুদ্ধ না হবে, অতক্ষণ পর্যন্ত তারা আকিদাগত পরিশুদ্ধ হয় না। সুতরাং তাদের আকিদা পরিশুদ্ধ ছিল এইটাও আমরা বলছি না, মানে তারা মনে করতো যে তাদের আকিদা শুদ্ধ আছে, এই জন্য তারা মনে করে এখন আমাদের রাস্তায় বের হওয়া দরকার, এটা করবে ওইটা করবে। এই আসলে আমাদের এটা পরিপূর্ণভাবে কোনোভাবেই তারা আকিদাগত পরিশুদ্ধ ছিল না বলা যাবে না। এটা তাদের মত ছিল যে তারা আকিদাগত শুদ্ধ আছিল। আকিদা শুদ্ধ হলে মানহাজ শুদ্ধ হইতো, কারণ মানহাজ আকিদাকে নিয়ন্ত্রণ করে, মানহাজ দিয়ে আকিদা নিয়ন্ত্রিত হয়।